গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়ে নিজ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেছেন, মন্ত্রণালয় থেকে শুরু করে যে কোনো পর্যায়ে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকে, তাহলে নাগরিকরা যেন তা অভিযোগ দাখিল করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তারই পরিপ্রেক্ষিতে এবার ইমেলে অভিযোগ ও পরামর্শ পেয়েছেন উপদেষ্টা। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে দেশের নাগরিকদের কাছ থেকে ৯০৯টি ইমেলে অভিযোগ ও পরামর্শ পেয়েছেন আসিফ মাহমুদ। ১২ মে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ইমেল নিয়ে অ্যাডমিন পোস্টে বলা হয়, গত ১৯ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে দেশের নাগরিকদের কাছ থেকে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদানের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ১১ মে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত মোট ৯০৯টি ইমেল পাওয়া গেছে। প্রথম ৪০০টি ইমেল পর্যালোচনা করে ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত ৪৪টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত ৪টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২টি, ভূমি মন্ত্রণালয় ১৬টি, বাংলাদেশ নির্বাচন কমিশন ৮টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৬টি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৫টি, রেলপথ মন্ত্রণালয় ৫টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৪টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩টি, পানি সম্পদ মন্ত্রণালয় ২টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২টি, শিক্ষা মন্ত্রণালয় ২টি, বাণিজ্য মন্ত্রণালয় ২টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে একটি করে। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট। নিজ দায়িত্বে থাকা মন্ত্রণালয় ইতিমধ্যে অভিযোগ ও পরামর্শগুলোর নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করেছে। অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।